আপনি যদি আপনার মুর্শিদকে মৃত্যু অবধি ইক্তেদা করতে পারেন, তিনি নামাজ পড়েন, আপনাকে নামাজ পড়তে হবে। তিনি মিথ্যা বলেন না, আপনি মিথ্যার বিরুদ্ধে জিহাদ করতে হবে। তিনি সুদ খায় না, আপনিও সুদ খেতে পারবেন না। তিনি ঘুষ খায় না, আমিও খাবো না। তিনি ব্যবসায় ওজনে কম দেন, আমিও দিব না। তিনি দ্বীনের খেদমত করেন, আমিও করব। তিনি নবীর পক্ষে লড়াই করেন, আমিও তার পিছনে থাকব। তবে পিসাব জান্নাতে যাইলে আপনিও জান্নাতে যাবেন। নবী বেহেশতে যাবনি, কথা কয় না সাহাবীরা। এই জন্য সাজরা লিখে দিছি, আমার থেকে নিয়ে একদম আমার আগে আমার দাদা পীর, ওনার আগে হজরত ইরফান শাহ, ওনার আগে হজরত মিরান শাহ, ওনার আগে হজরত গৌস পাক, এইভাবে 9টা সিলসিলা আমার সাজরার মধ্যে লিখে দিছি যে আমরা কোনো না কোনো ভাবে দয়াল নবীর ইক্তেদা করছি। ইক্তেদা সঠিক হলে নবীও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। তাহলে আমরা নবী মরা নবী না জিন্দা নবী? আমরা নবী শুধু মদিনায় থাকে না, হাজির নাজির হইতে পারে, আমরার পাশে আসতে পারে না? নাকি নবী আসার জন্য দেখে কেটা চেয়ারম্যান কেটা মেম্বার? নবী দেখে কার দিলে নবীর ভালোবাসা, কাপড়টা কার খুব দামি, নবী দেখে না। দেখলে তার ওয়াইস করুনি জুব্বা পাইল না, কথা কয় না। ওয়াইস করুনি জুব্বা পাইতো, জুব্বা যে বেটা পাইছে বেটারে হজরত আলী হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখা চিনুই না, কইটা নি ওয়াইস করে। কারণ বেটাটা একবারে চিকন, একবারে শুকনা, এই মা কাপড় চোপড় খুব কম দামি, কেউ জিগায়ও না, কেউ ধারও ধরে না, কই বেটা নেই ওয়াইস করুনি। কিন্তু আসলে তিনিই ছিলেন নবীর আসল প্রেমিক, কথা বলুন ঠিক না? আমার নবীকে ওয়াইস করুনি কে বলছে? আরো যেরকম বলছে, পাগল ছিলেন ওয়াইস করুনি নবীর প্রেমেতে, ওয়াইস করুনি কার প্রেমিক ছিলেন? আরো জোরে কেন, কার প্রেমিক? তারা জুব্বা মুবারক নবী দিছে না? আরো জোরে কেন, জুব্বা মুবারক দিছেন কিনা? নবীর জুব্বা মুবারক কি মিয়া সাধারণ জিনিস নেই। যার জুতার দুলির জন্য খোদার আরশ পাগল হয়। কি পাগল হয়? জুতা মুবারকের দুলি রাখার জন্য। আর ওই জুতা মুবারক খোদার আরশে লাগিয়া যখন জমিনে কদম রাখছে, খোদা কয় জমিনেরও নূর দিয়ে দিলাম, জমিনটাকে আমি মসজিদ বানায় দিলাম। দুই কারবার হয়েছে তো, নবী একদিকে দুনিয়ার জুতা মুবারক লিয়ে গেছে ধুলি, এটা আরশে রেখে দিছে, আমি জিয়ারত করবো, আমি ধন্য। আর দুনিয়াতে যখন ওই নূরের আরশ পার হয়ে জুতা মুবারক জমিনে কদম রাখছে, আল্লাহকে ওই জমিন ধন্য হয়ে গেছে। এই জমিন পুরাটাকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। চিল্লা এখন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? আসার ক্ষমতা আছে না নাই? লুঙ্গি দীক্ষা, কাপড় দীক্ষাইব, প্রেম দীক্ষাইব। কি দীক্ষাইব? তাহলে আমরা নবীর প্রেম কি, আমরা ভিতরে কি নবীর প্রেম আসেনি? তাহলে একটু মহাব্বত, নবীকে পাশে রেখে এমনভাবে দরুদ পড়বেন যেন নবী আপনার উপর খুশি হয়ে যায়। কারণ নবী দরুদ পড়নেওয়ালাকে চিনেন, দরুদ পড়নেওয়ালার কাইফিয়ত জানেন, তার কি প্রয়োজন সেটাও নবী পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন্তুলের মানুষের যদি কুইরা আওয়াজ বাইরে হতো, সিংহগ্রাম গে কি দূর থুর কথা কেন, সব কটা জবান খুলে মহাব্বতে, আমরা তো নবীর প্রেমিক, ঠিক না বেঠি? আর মহাব্বতে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, এই দেশে দরদি কণ্ঠে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইব কেমনে? মাউ করে বিড়ির গন্ধ। একটা কথা মনে রাখবেন, আগে আদব বুঝবেন, আদব।
যেই মোল্লায় আদব বুঝে না সে নামাজ পড়েও কাফের। কি? নবীর আদব যিনি বুঝে না কালমা পড়েও কাফের। আমার খোদায় কয় সাহাবীরা, আমার নবীর আদব যদি না করতে পারো তোমার নামাজ রোজায় কোনো কাজ হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আদব যদি তোমার মধ্যে না থাকে তোমার নামাজ রোজা আল্লাহর কাছে কোনো ফায়দা দিবে না। তো আমরা আদব করার দরকার আছে না নাই? লা ইলাহা, ঈমান আসেনি সবার? এটার আদব কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার আদব হলো। এবার আদব শুখেন। কালমা পড়ার আগে আল্লাহর শান বুঝেন বাবা। আমার খুদার আদব হলো এমন জায়গায় যাব না যে জায়গায় যাইতে আমার আল্লাহ বারণ করছে। এটার নাম হলো আদব। আর স্যারে কইছে কালকে তুই ওইটা ফুইরে আইছে, এটা পড়ছে না, এর নাম বেয়াদব। এর নাম কি? আরো জোরে কোন কি? আল্লাহ যা বলছে তা করার নাম হইল আদব। খোদা তাআলা যা নিষেধ করছে তা করার নাম হইল বেয়াদবি। আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন কি বলেন নাই? আরো জোরে কোন। একবার নয়, দুইবার নয়, কোরআনে পাকে ৮২ বার বলেছেন। যে কোরআনের একটা আয়াত স্বীকার করলেন সারা জীবন কোরআন পড়লেও আপনি কাফের হইয়া মরবেন। ওই কোরআনে ৮২ বার আল্লাহ নামাজের কথা বলছেন, নামাজ পড়ে না, তিনি কইলেন আল্লাহর বেয়াদব বান্দা। কি বান্দা? আরো জোরে কেন? কি? আল্লাহ সুদ খাইতে কইছে? বলছিনি? যারা খায় তারা বেয়াদব। তারা কি? আরো জোরে কোন কি? আল্লাহ ঘুষ খাইতে কইছে? যারা খান তারা হইলেন বেয়াদব। তারা কি? আল্লাহ বলছে সিনেমা দেখতে বলে নেই। যারা দেখেন তারা বেয়াদব। যারা গান বাজনা অশ্লীল নাচানাচি করেন, ফাহিশা কাজের মধ্যে লেগে থাকেন, এরা হইল আল্লাহর বান্দা কিন্তু বেয়াদব বান্দা। কি বান্দা? আল্লাহর বেয়াদবের একটা সীমা আছে বাবা। কোন বেয়াদবি করলে আল্লাহ গুসা করে না, দরজা খোলা রাখে, বান্দারে তওবা কর। কিন্তু যদি কেউ শিরক করে, আল্লাহর অংশীদার যদি কোনো জমিনে সাব্যস্ত করে, আল্লাহ সহ্য করেন না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সাথে শরীক করার চাইতে বড় গুনাহ জমিনে নাই। সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি যে আমার সাথে শিরিক করে। কার সাথে শিরিক করে? আরো জোরে কোন? কার সাথে আমরা শিরিক করি? কথা বলে না। কাউকে আল্লাহকে, নবীকে আমরা আল্লাহর মতো মনে করি? আল্লাহর অংশ মনে করি? আউলিয়াদেরকে আল্লাহর ওলি দেখেই তো ইজ্জত করি। কথা কন ঠিক না? ঠিক। পিসাব নামাজ পড়লে কি ইজ্জত? নামাজ না পড়লে ইজ্জত করব? পিসাব ঘুষ খাইলে ইজ্জত করব? পিসাব সুদ খাইলে ইজ্জত করব? করবো না তো। কারণ পীর নবীকে মানলে আমরা মানি। কথা কয় না? পীর যাচাই করবেন কিভাবে? যে নতুন মানুষের কাছে মুরিদ হওয়া যায় না। আসমান দিয়ে উড়া, ওইটা তো পীরের জন্য কাবিলিয়ত না। পীরের জন্য হচ্ছে নবীকে তিনি বরাবর মানেন কিনা, তিনি নবীর ইক্তেদা ঠিক করেছেন কিনা। যদি তিনি নবীর ইক্তেদা সঠিক করেন, আপনি যদি তার পেছনে সঠিক ইক্তেদা করেন, বললাম আপনি জান্নাতি, কোনো সন্দেহ নেই, আপনি জান্নাতে যাবেন। আর যদি সূরা নামাজি হই, সূরা নামাজি অনেকে নামাজ পড়ে, কিন্তু নবী কইছে নামাজে 2 ধরনের মুসল্লি যায়, 3 ধরনের মুসল্লি। একটা হইল নামাজি, আরেকটা হইল জুতা সুর, আরেকটা হইল নামাজ সুর। সুরের দল বড় না? কথা কেন? 3 জন খারিল তো 2 জন সুর, 1 জন বালা। এক দল হইল নামাজি, সাচ্চা নামাজি, আরেক দল হইল নামাজ চুর, আরেক দল হইল জুতা চোর। এখন বলুন জুতা চুর বেশি না নামাজ চুর বেশি? এখন কোন নামাজের চুরি কি? নামাজের একটা আদব হইল, নামাজের আদব যে পারে না, যে বেআদব নামাজি, সে হইল নামাজ চোর।
নামাজেরও আদব আছে। নামাজের কি আছে? মসজিদেরও আদব। এই জন্য মসজিদে যখন ঢুকতে হয় কোন পা দিয়ে ঢুকবেন? আরো জোরে কোন পা দিয়ে? নাকি বাম পাও দিয়ে? দেখছেন আদব। মসজিদে ঢোকার আগে দোয়া করতে হয়, সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জোরে কোন সুবহানাল্লাহ। বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ গো, আমি মসজিদ তোমার দয়ার জন্য আসলাম, তুমি দয়া করে আমাকে আমার মতো পাপীকে তোমার ঘরে জায়গা দিয়েছো, তোমাকে সেজদা করার সুযোগ দিয়েছো। আল্লাহ গো, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি বলেছো অনুগ্রহ জমিনে মাঠে ঘাটে আছে। আল্লাহ আমি বেরিয়ে যাচ্ছি, কেউ বা যাবো দোকানে, কেউ যাব মাঠে, কেউ যাব হাটে, কেউ বা ঘাটে। আল্লাহ যে যেখানে যাইব সকলের তুমি রিজিক দিয়া দিও। আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক মানে রিজিকের তালাশ। এই জন্য আল্লাহকে মসজিদে বাইরে গিয়ে রিজিক তালাশ কর। মসজিদে কাউন নাই, মসজিদে কি নাই? আরো জোরে কয় না। এই জন্য আল্লাহ কাছে ইজা কুমতুম ইলা সলাত ইজা কুদিয়াতিস সলাতে, আয়াতটা বলেন না। হ্যাঁ ফোরাটা কিছু না। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করলে তোমরা বেরিয়ে যাও, বাইরে ওই জমিনে ছড়ায় পড়ো, আমার অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ। এই আমি তোমরা রে হাঙ্কি দিতাম না, এই মসজিদে বইয়া খাইতা। মসজিদে নাই কিছু, মসজিদে দয়া আছে, আমি দয়া করছি, মাফ করে দিছি, গুনাহ মাফ করে দিছি। মসজিদে ঢুকে পাক্কা নামাজি যখন ঢুকে, গুনাহ নিয়ে ঢুকে, বার হয় মারপেট থেকে। বাচ্চা যখন মারপেট থেকে বের হয় তাহলে কি গুনাহ থাকে? আরো জোরে বলেন, গুনাহ থাকে? এটা অসম্ভব। নবীজি বলেন, একটা মানুষ যদি দিনে 5 বার হাত মুখ ধুয় তার হাত পা মাইলা থাকবে? বলে না, প্রশ্ন উঠে না। তদ্রুপ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ে গুনাহ থাকবে না। আবার কবিরা না সগীরা, সগীরা কি গুনাহ? কিন্তু কবিরা গুনাহ করলে, তওবা না করলে মাফ হবে না। কবিরা গুনার জন্য কি লাগবে? আরো জোরে কয় না, কি লাগবে? কবিরা গুনাহ কি চিনেননি? কবিরা গুনাহ করে নাম্বার 1 মানুষ খুন করা। কি খুন করা? মানুষ হত্যা করা কি গুনাহ? আরো ভালো করে এখন, কি গুনাহ? খালেজ দিলে তওবা না করলে মাফ হবে না। 2 নম্বর শরাব পান করা। কি পান করা? কারণ শরাব এমন এক জিনিস, কেউ কেউ শরাব পান করাকে প্রথমে রাখছেন, কারণ মদ খাইলে খুনও করতে পারে, জিনাও করতে পারে, বেহুশ হইলে তো সব করতে পারে। এই জন্য অনেকে বলছেন 1 নম্বর গুনাহ হইল শরাব, 2 নম্বর হলো খুন, 3 নম্বর হলো ব্যভিচার, 4 নম্বর কেউ কি বলেন ডাকাতি এবং চুরি। ডাকাতি এবং, আরো যারা কোন ডাকাতি এবং কয়টা হইছে? কেউ কয় 7টা, কেউ কয় 4টা, ইখতিলাফ আছে। কেউ কেউ আবার বলতেছে নামাজ কাজা করাটাও, ইচ্ছা করে কাজা করাটাও কবিরার ভিতরে পড়ে। কিসের ভিতরে পড়ে? ফরজ তরক করাটাও কবিরা গুনার ভিতরে পড়ে। এই জন্য আপনি যখন নামাজি হবেন, ভালো করে বাকি জিন্দেগিতে যে কাজা করছেন তার জন্য তওবা করবেন। কি করতে হবে? বলে না, কি করতে হবে? এই জন্য পীরের কাছে মুরিদ হইলে প্রথমে আগে তওবা করা হয়। বাবা যাই করছো সব থেকে আগে তওবা কর। আর তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আর যখন বান্দা তওবা করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? তওবা করলে আল্লাহ কি করে? ভালোবাসে। আরো জোরে কোন, যখন বান্দা বলে রব্বুল আলামিন আমি আর অন্যায় করব না, পাপ করব না, মুর্শিদের হাত ধরে ওয়াইসির ইক্তাদা কইরা তোমার তালাশে বের হইলাম। আমার নবী কয় ওই ওয়াদা যদি সঠিক রাখতে পারো, জায়গায় যদি থাকতে পারো, ওয়াইসি জান্নাতে যাবে। ওয়াইসির আগে আব্দুল মতিন যাবে, তার আগে ইরফান শাহ যাবে, তার আগে মিরান শাহ যাবে। যদি ইক্তাদা সঠিক থাকে, তুমি পাগল সাধারণ মানুষও জান্নাতে যাইবা। কি কোন? ইমাম কয়জন থাকে মসজিদে? ইমাম কয়জন থাকে? বাকিরা আমরা তেলাওয়াত জানি না, কি করুম? আল্লাহকে ইক্তাদা কর। কি কর?
ঠিক আল্লাহ এই কথাই কইছে, তোমরা যারা হেদায়েতের পথ বের করতে পারবা না বা বুঝবা না, যারা হেদায়েত প্রাপ্ত তাদের পিছনে ইক্তেদা করো। তাহলে হেদায়েত প্রাপ্ত জান্নাতে যাবে ইক্তেদার কারণে, তার মতো চলার কারণে, তাকে অনুসরণ করার কারণে তোমরাও জান্নাতে যাবে। এই জন্য আমরা মিরান সারে ইক্তেদা করি, ঠিক না? ঠিক। এই জন্য আমরা মুর্শিদের পিছু দৌড়ি, কথা কয় না? আমরা মুর্শিদ কি গাঞ্জা খায়? মিরান শাহ হুজুর জীবনে বেনামাজি ছিলেন? কথা বলেন। বেএলম ছিলেন? এই জন্য তো আমরা বলি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার রে, বলুন ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার। দেখছ হিন্দু বেড়াদের যে প্রশংসা করি, এরা সেক্ষেত্রে বলা তো মনে আমরা কোথাও গেছে গেলের কেন অফ করে দিছে না, কথা কেন? কিন্তু আমার জাতের যদি একটা খুব বিশ্বাস করে গান বাজাইতো, বাপ ডাকলো বন্ধ হইল নিলে, কথা কেন? আসলে তো এরা কলিমা বললে আমরা ব্যস্ত যাবে। আমি অনেক এলাকায় গেছি, হিন্দু এলাকা ভাটি তো ওই সুনামগঞ্জের দিকে, আজ তো দেশও হিন্দু। জিগাইলাম কিউ চাচা আপনাদের দেশে মার্ডার মোডার কিরম হয়? কি এর মার্ডার রে বাবা, মার্ডার করেন শেখ জাতি, আমরা মার্ডার করি না। মনে অন্তত 40-50টা গ্রাম হইব এই হিন্দু, কিন্তু এদের ভিতরে নাকি মারামারিও হয় না, খুন খারাপই হয় না, মামলাও নাই, যত সুন্দর ভিতরে আমরা ভিতরে, কথা কয় না? আর মনে করছে টুফি মাথার দিলে বেহেস্তে, কোন বেটা কইছে তোমারে? টুফি মাথার দিলে যদি বেহেস্তে যাইতো তো মুনাফিকরা তো বেহেস্তে যাইত, কথা কয় না? ওয়াইস করুন রেখে জিগাইলুনি, কথা কয় না? ইব্রাহিম ইবনে আদম রেখে জিগাইলুনি, বাবারে চরিত্র গঠন করেন। আমার হিন্দুরারে দেখলে লজ্জাই লাগে যে এরা কত ভদ্র, বাজারে দোকানটা 1 সপ্তাহ পরে ফেরত দিলে ঠিক আছে দাদা রাইখা যান। শেহের পুত্রে বিকালে সহালে দিছে, বিকালে গেলে গেড়িটা ভেঙে গেলাম দিতে, কথা কয় না? বললার বাজারের সদাইটা লইয়া গেছে সোনেশ্বরের বেটা, ফেরত দিতে গেলে কিতা সিংহগ্রামের দোকানদার হইলে তো কতই নেই, কথা কনাকে বড়গার বেটা না। আরে বাবা অত কথা গছ কিতা বেটা নিচে দেখতে নিচ্ছে না, কথা কয় না? আর হিন্দু বেটারে যতই গালি দেন তখন দাদা ঠিক আছে এটা আমার দোষ। আল্লাহ দৌলত এদের কি দিছে? এদেশের হিন্দুরা যে পয়সা আছে শেখরে 3 দিনে কিনা লাগবে। পয়সা কার হাতে? হবিগঞ্জে গিয়ে দেখেন তো ব্যবসায়ী পয়সা কার হাতে? আমরা দিছি কি জানেন? আমরা খাচ্ছদের দোষ, আমরা দিছি লেংটি আর লাঙ্গল, বাবা তোরারে পয়সা দিলে উপায় নাই। কারণ কয়েকটা যে গ্রিস গেছে, হ্যাঁ ইটালি গেছে, এরা গিয়ে ফোন দেয় মাইরা ভালাই দিবে বাহির, আমরা দেখুন আছে না নাই? যে সমস্ত গ্রামে গ্রিস ইটালি বেশি তো খালি মার্ডার করে, কথা কয় না? করে কি করে না? আমি তো সব গ্রামের খোঁজ জানি, কোন গ্রামে কয়টা মার্ডার হয়েছে যাবতীয় তো জানি। আপনাদের হবিগঞ্জে জানি কিনা? এই কারণেই তো আপনারা ভোট দিন কইছিলেন। একটা আমার হুজুর ফিসাবের অত মায়া করে মানুষ করে বুড়ো দিলেই তো আমি কইটা কারণ আছে। এই দেশের মাটির খবর সহ আমার নাকে লাগে। আমি খালি ওই সিন্নি খাইতাম, ফিরগিরি করতাম, যাই না। কিছু কঠিন কত আপনাদেরকে বলি, ঠিক না বেঠে? এতে আপনারা মাইন্ড করেন? মাইন্ড করলে তো সমস্যা। আমি বলি আর কি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য, বাস্তব কথা না। হবিগঞ্জের ঋষির বেটা যেটা সইতার বইটা কি করাবের বেটা করতে পারবো? আর বুল্লা বাজার গিয়ে করাবের বেটা যে নাইসটা দিব এটা কি ভবানীপুরের বেটা দিতে পারবো? এই মুসলমান আমরা এখন নষ্ট হয়ে গেছি, আমরা চরিত্র নষ্ট হয়ে গেছি। মুসলমানের ঘর থেকে বাজার করবেন বড় জোরে 1 মাসের ভরে দেখবেন বাহর ফাতার সাথে কুড়া, কথা বলেন, দানের সাথে সুসা, ওজনে কম তো এটা মোটামুটি পার্মানেন্ট। অথচ হিন্দুদের ঘর থেকে ব্যবসা করেন, আজীবন করবেন, ওজনে কম পাবেন না। ঘটনাটা কি? তাহলে বোঝা গেছে আমরা ইমান আছে কিন্তু ইমানের কোনো তাসির নাই,
কথা কয় না। আমরা ইমান হইল এখনকার নায়িকার কাপড়ের মতো। নায়িকার গায়ে কাপড় আছে মাশাআল্লাহ, পর্দা বুড়ো নাই। এই মেয়ে কথা কয় না কে? হিন্দুস্তানের নায়িকার শরীরে কাপড় তো আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ দিলে এটা কাপড় এমন এক কাপড় পরছি রে বাবা, যেটা একদম মনে করো দিল্লি ইয়াতে আগ্রা দিয়া চাইলে দিল্লি পরিষ্কার করতে হাজা। আমরা এরকম হয়ে গেছে, আমাদের ইমান হচ্ছে ওই নর্তকীর কাপড়ের মতো। পড়ছি একটা কাপড়, ইমান আনছে কিন্তু খাচ্ছত শয়তানের বাপের। এই দেশে দেখছেন কোনোদিন হিন্দুরা লাঠালাঠি করতে? কেন আপনাদের পূর্বপুল্লা থেকে হিন্দু কম? এরারে কোনোদিন দেখছেন নীলাডিলে মডলমতে? কথা কয় না, দেখছেন? কিন্তু মন তুলতো মনে করেন বছরে 200 বার নামা লাঠি টানাটানি না হইলে কিছু মানুষের দেখলাম হাত জীবন একটু দুর্বল হয়েছে গেলে ব্যায়াম দিয়েছে না। কথা কয় না? হায় 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 আফসোস, আমরা কইকার মানুষ, আমরা কিসের মুসলমান হইলাম, আমরা কি পীর মানলাম? মিরান শাহ হুজুরকে দেশে লাঠিসোঁটা নিয়ে আসছিলেন, উনি আসছিলেন অস্ত্র ছাড়ো, কলম ধরো, আমার নবীর গুণ গাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, জবানটা খুলে মোহাব্বতে। আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা জান্নাতে ওয়াজিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি করো রে মোর, এই বারি তো তোমার না। বারি বারি করো রে, এই বারি তো তোমার না। আসল বারি গোরস্তানে, আসল বারি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মোহাব্বতে বাবা, মোহাব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম বাবা সবার আগে আদব, আদব। আমরা ইমানদার কিন্তু বেয়াদব ইমানদার। কি ইমানদার? আরো জোরে, কার সাথে করছি বেয়াদবি? আল্লাহর সাথে। যে মিথ্যা বলে সে আল্লাহর সাথে বেয়াদবি করে। যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে বেয়াদবি করে। যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে বেয়াদবি করে। যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তি আল্লাহর সাথে বেয়াদবি করে। যিনি নামাজ চুরি করেন সে আল্লাহর সাথে বেয়াদবি করে, তার নামাজ কবুল হবে না। এই জন্য নামাজের আদব হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার ঈমান হবে, আমি যদিও আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি আল্লাহকে না দেখলে আল্লাহ আমাকে, আরো জোরে কেন, আমি আল্লাহ আমাকে, এটা মাথায় গেঁথে নিন, নামাজে দাঁড়ায় দেখবেন নামাজে চেঞ্জ আসবে। কোন আল্লাহ? যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক,
যিনি কুল কায়নাতের খালিক, এক আদমরে বানাইলেন মাটি দিয়া, কি দিয়া? খামির টামির দিয়া দেহ অবয়ব বানাইলেন এক আদম, পানির ফোঁটার থেকে বানাইলেন কোটি কোটি আদম। কথা কয় না দেখি? এমন আদম বানাইছে বাবা, ওই পানির থেকে তৈরি আদমের পাওয়ার এত বেশি, একটা বাটনে চাপ দিলে, একটা পারমাণবিক বোম ফুটাইলে দুনিয়া তাবাহ হইয়া যায়। আকাশে পাখা ছাড়া উইরা বেড়ায়। কোন মানুষ? পানির মানুষ। কথা কয় না? আল্লাহ বানাইছেন পানি থেকে, আমরা রে পানি থেকে না, আমরা মাটি কি মাটি থেকে নিন? পানির আকৃতির থেকে আমরা হইলাম। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বানাইলেন বাতাস। সুবহানাল্লাহ। কিসের থেকে? ঈসা নবীর মা গর্ভবতী হলেন কেমনে? আল্লাহ ঈসা রূহুল্লাহর মার কাছে পাঠাইলেন জিব্রাইলকে। কারে পাঠাইছে? ঈসা নবীর মা বিবি মারিয়াম বড় নেককার আল্লাহর ওলি ছিলেন। জীবনে না কোনো পরপুরুষ দেখছেন, না কেউ তারে দেখছে। হঠাৎ দরজা খুইলা দেখে একটা যুবক। সুবহানাল্লাহ। উনি যুবক দেখে দরজা লাগাইতে চাই, যুবক ধাক্কা দিছে। দরজা তুমি লাগাইতে পারবে না, যুবক তো পাওয়ারফুল যুবক। যুবক তো সাধারণ যুবক না। যুবক যখন আসল শুরুতে যায়, তার ৭০,০০০ ডানা দিয়ে ধাপ্পা মারলে আস্তা দুনিয়ার এই পাশ থেকে ওপাশ চলে যেতে পারে। সূর্য ডুবা থেকে সূর্য অস্ত পর্যন্ত পাখা মেলায় যায়। আইসে মানুষের বেশি যুবক, দরজা লাগাইতে পারেন। উনি কয়, ভাই আমারে নষ্ট করো না, আমার নষ্ট করো না। যুবক ডেকে বলে, ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমাকে তোমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ তোমার পাঠাইছে? কেন পাঠাইছে? লে আহাবালাকে গোলামান যাকিয়া, একটা নেককার সন্তান দেওয়ার জন্য। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। কি কন? মুখে গুলি করে ফেটো বাচ্চা হইব। আর ওই যুবক বলতেছে তোমার একটা বাচ্চা দিতে আসছে। তো বিয়ে করলে বাচ্চা হবে এরকম গ্যারান্টি আমরা আসেনি? গ্যারান্টি আছে? কত বেড়া মেয়ে আমরা থেকে অনেক তাজা তাজা জিফ হতো না। ডাক্তারের কোনো দোষ নাই তো, হয় না কি রে? আল্লাহ বলা জানে। কথা কয় না? আছে না নাই? কিন্তু যুবক গ্যারান্টি দিয়া কইতেছে আমি তোমার একটা নেককার সন্তান দিব। আচ্ছা, তুমি নেককার সন্তান দিবা, তার মানে জিবরাইল যে কইছে আমি দিব, এর মানে খুদাই দিব, এটা শিরিক নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি গৌসে পাক মুর্দা জিন্দা করেন, এটা শিরিক নয়, কারণ এটা গৌসে পাক আল্লাহর দানে, নবী হাজির ও নাজির আল্লাহর দয়ায়। কথা কন ঠিক না বে ঠিক? নবী গায়েব জানে আল্লাহর দানে, সুতরাং এগুলো শিরিক হবে। কিছু মানুষ আছে করে শিরিক করে বইতে। কথা কেন? এখন দেখা যায় মাশাআল্লাহ ওনারা শিরিক বলছে খালি অলির দরবারে গেলে, ঠিক না বে ঠিক? অলি আল্লাহর দরবারে গেলে শিরিক শিরিক শিরিক। এখন এমন ব্রেক ফেল করছে শিরিক কইতে কইতে এখন তারেক রহমানের হতোয়াত পড়ে গেছে। কথা কয় না? এখন তারেক সবাই সব বলে দিছে তুঙ্গু শিরিক, তোমরা এখন শিরিক করতেছো। কথা কয় না? দেখেন এরা কত বড় বোকা, বলতে বলতে এমন জায়গায় ধরা পড়ছে যে তারেক রহমানের মতো প্যান্ট শার্টওয়ালাও বুঝে জামাতি ওয়াহাবি খারেজিরা সবচেয়ে বড় মুশরিক। কথা বলুন ঠিক না বেশি? এরাই মুশরিক, এজন্য আমাদের কি মুশরিক বলে বেড়ায়। সুন্নিরা শিরক করে না, সুন্নিরা বলে না ভোট দিলে জান্নাতে যাবা, মরার আগেও কইতাম না। কথা কয় না কে? জান্নাত কি তোমার বাপের হোর বাড়ি নি? কথা কয় না? জান্নাত হলো ওয়াহাবির বাপের হোর বাড়ি। এরা এই হোর বাড়ি বানাইছে শয়তানে। কথা কয় না? শয়তান বেশকি বুসকি দিয়ে এরা ঢুকাই দিছে এর ভিতরে, এই জন্য এরা খালি ভেস জান্নাত জান্নাত। কথা কয় না? জান্নাত এত সোজা নেই মিয়া, জান্নাতে যাওয়া এত সহজ। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ওলিরা সব বাদ দিয়ে দিছে। কয় না আই নবীজি কামলে ওয়ালা আই রে
আমার বুকে আয় নবীজি কমলে ওয়ালা আই রে আমার ডাকে রে তোর কৃত দাসে ডাকে কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় নবীজি মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি কমলে ওয়ালা আই রে ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিকার ঝুলি গলায় ঝুলি বাস করে বৃক্ষের তলায় নবীজি কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় নবীজি মদিনা ওয়ালা আই রে ডাকে তোমার কৃত দাসে ডাকে দাসে শান্তি দাও মোর কলি যায় নবীজি কমলি ওয়ালা আই রে বুকে আয় নবীজি মদিনা ওয়ালা আই রে আমার বেহেশত তো জানি। একদিন সুলতান আব্দুল হামিদ, নাম কি, তিনটা মহাদেশের বাদশাহ, বাংলাদেশের মতো ডিব্বা না বাবা, মহাদেশ মহাদেশ মারহাবা কইতেন না। দুনিয়ার তখন সবচেয়ে শক্তিশালী এম্পায়ার, সবচেয়ে শক্তিশালী সম্রাট, সুলতানের নাম হচ্ছে সুলতান আব্দুল হামিদ খান। উনি নবীর কি পরিমাণ প্রেমিক ছিলেন দেখুন। একদিন ওনার দরবারে একজন সৈয়দ আসছে। কি আসছে? ওই সৈয়দ আইসা ওনার উজিরকে বলল, আমার কিছু পাওনা আছে বাদশার কাছে, এটা দিতে বলল। সৈয়দ উজির ঘরে, বাবা এর কি আজগবি কথা, আপনি কোনদিনই দেখলাম না, ফাইলেন করে লইলেন কই? কোন আমার কিছু পাওনা আছে, বাদশাকে বলো ওনার সাথে আমি দেখা করবো, আমার মদিনাওয়ালা আমারে পাঠিয়েছে। ওজির কয় ঠিক আছে একটু দাঁড়ান, নবীর কথা বললে কিন্তু নবীর প্রেমিকরা গইলা যায়, কথা কয় না। আমি দেখছি এক বেটা নবীর শান না কইয়া ভিক্ষা করে, হ্যাঁ যদি সারাদিন 100 পায়, আর যেটা গজল গায়া ভিক্ষা করে এটা দেখছি 700 পায়। এই কথা কন ঠিক না বেছে? আরে একবার দেখি মহিলারা দিয়ে দিতেছেন, কারে এত টাকা দিতেছে, হুজুর হ্যাঁ শান লাগাইছে সুন্দর, আমার এনে একটু হুরখে যায়, এটাকে বেটেদের দ্বারে মাইগো মুইগো কয়েকজন গজলও ঠান মারে সপ্তন্তিতে, আচ্ছা দেও। তাহলে নবীর শান করলে লাভ আছে নেই? প্রেমিকের হৃদয় আনচান করে, ঠিক না বেঠি? তখন উনি বললেন বাদশাকে, বাদশাহ বললেন তার আসতে বলে হুজুর আসবে, আসতে বলে। সৈয়দ সাহেব কি ব্যাপার, আপনি আমার কাছে পান? হ পাইতো। কি পান? রসুলুল্লাহ পায়, আমরা নীতি বেশি। সুবহানাল্লাহ কইতেন। আমরা নবীকে মরা অমিয়াগল কন্যাকে মরা, যেই দিন উম্মত বলছে নবী মরা, সেই দিন খাইছে ইহুদির জালে ধরা। আরো জোরে কন। এই জন্যে বাবা 250 কোটি মুসলমানের কপাল ফুরা, লাগবে না জোরা। কারণ যতদিন ওয়াহাবি আকীদা বিশ্বাস করবা, জুব্বা লম্বা হলেও চরিত্র ভালো হবে না। ওয়াহাবি মানে ক্ষমতা, টেকা টেকা, নারী বাড়ি, বাপরে বাপ। সুপ্রিম কোর্ট বলে কি রায় দিছে, বিয়া দ্বিতীয়টা করতে বউয়ের অনুমতি লাগতো না। দেখো মৌলবীরা যে পাল শুরু করছে।
কথা কেন মিয়া? লুসিও কোম্পানির ম্যানেজার আল্লাহর ওলির নামে বদনাম করে, কথা কয় না? করে কি করে না? লুসি কোম্পানি চিনির নাম, তারা কোনো দোষ নাই, কারণ জব্বা গায়ে আছে তো সমস্যা নেই, কথা কয় না? নাকি জব্বা গাও দিলে ভাব যায় ওই জায়গা? সুলতান আব্দুল হামিদ বললেন নবী পায় কেন? বলে গো সুলতান শোনেন, আমি একজন নবীর আওলাদ, ভিক্ষাবৃত্তি আমার জন্য হারাম, না খায়া মরবো, ভিক্ষা করা হারাম। সৈয়দের জন্য ভিক্ষা করা কি? সদকা লিল্লাহ, জাকাতের টাকা। আমরা দেশে সৈয়দ আছে সব কা, বোঝা গেছে এটা 1 নম্বর সৈয়দ না, জিব্বার দুশুরি সৈয়দ, কথা কয় নাকি? আমি একদিন এক জায়গায় যাই দেখি ছাগলে খড় খা, খড় মানে বন খায়। আমি কি হইতে বন খায় কই দিটা গরুর সাথে বান্ধা দিছি, গরুর সাথে দেখে দেখে শিখালিছি। আমরা দেশের বহুত সৈয়দ আছে, এরা আমরা সাথে চললা বাঙালির মতো নষ্ট হয়ে গেছে, কথা কয় না? দেখি খালি ইয়াখানা সদকা জাকাত না, একবারে গান যাও কা, কথা কয় না? দেখি আসেনি, এরকম আসেনি। এবার আবার আসল সৈয়দ কবে জাকাত খাই না, ব্যবসা করতে গিয়া খাইছি মায়ের, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমি নবীর বাতানো নির্দিষ্ট ওয়াজিফা পড়তে 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 গত রাত আল্লাহর নবীরে খাওয়াবে দেখলাম। দয়াল নবী দেখে বলি পাগলটা টেনশন করিস না, যা সুলতান আব্দুল হামিদ রেজায় বল, আমার আব্দুল হামিদ রেজায় বল, গত রাতে আমি নবীর উপর কেন দরুদ পড়ে নাই, এটার কাফারা কি দেবে, তোরে যেন দিয়া দেয়। সুলতানের চোখ তো কপালে উঠে গেছে, নবী মরা, কথা কয় না? হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে জিন্দা নবী, কথা কন ঠিক না বেটি? হায়াতুন নবী মানে কি? জিন্দা নবী। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, এই মাহফিলে এসে দয়াল দেখা দেন আমরার শোনে, এই মাহফিলে এসে দয়াল দেখা দেন আমরার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি। নবী হাজের ও নাজের, নবীটা আগের সবার বিশ্বাস। কদিন আগে ওয়াহাবিরা বানাইছে নবী মরা, এই এদের পিছিয়ে হাইটটা এখন মুসলমান খাইছে ধরা। সারা দুনিয়ার মুসলমান এখন জঙ্গি ভঙ্গি টঙ্গি বঙ্গি সদর বদর মুরাইয়া বাপ ডাহাইতেছে, একটা আওয়াজ করতে পারে না। আর খাজা গরিবি নাওয়াজ একাই যথেষ্ট আছে, শাহজালাল একাই যথেষ্ট ছিল, ঠিক না বে ঠিক? 800 বছর সুন্নি ছিল, কেউ আমাদেরকে গোলাম বানাইতে পারে নাই। এখন ওয়াহাবিরা জুব্বার তলে ঢুকিয়া মনে করছে জুব্বার ভিতরে আল্লাহ দেখে না। বাবা লুঙ্গি দেখো না তাই আর বাহিতে দেখবা, মনে করছে মানুষও দেখে না আল্লাহ দেখে না। নাউজুবিল্লাহ কর, আর আস্তে কর। সুলতান আব্দুল হামিদ কয় একটা স্বর্ণের থলি লইছে, স্বর্ণ স্বর্ণ, ধরেন ধরেন। সৈয়দ সাহেব নবীর জরিমানা লইলেন, যখন যাবেন বলেন একটু দাঁড়ান। ও সৈয়দ রে, আবার বলে যাও নবী আমার নামটা কেমনে লইছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি পরীক্ষা করতেছে, কারণ সত্যি যেটা কইছি এটা বারবার একটু কইবে। বাবা সাধারণ সুলতান নিবে এটা, 3 মহাদেশের সুলতান, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সুবহানাল্লাহ গণ, আমেরিকা তখন খুঁজে নেই। উনি বললেন নবী আমার নামটা কেমনে বলছে? কয় নবী বলছে আমার আব্দুল হামিদ। ধরো আরেকটা ধরো, 2 বস্তা পায়া যায়। একটু দাঁড়ান, বলেন তো আমার নবী আমার নামটা কেমনে লইছে? কয় আমার আব্দুল হামিদ। আরেকটা দিছে, উজিরে কই মে সুইচ বুঝছে না, খুইব মনে কর গাঙ্গে দা বাইশা কতবার যাও নেই। উজির চলে গেছে, এই সৈয়দ সব চলে গেছে। উজিরে জিগায় মহান সুলতান কেন দিলেন এত? এত তো দেওয়ার দরকার ছিল না, এত কিছু কেন দিলেন? বলেন আল্লাহর কসম রে ও উজির,
ওই ব্যক্তি যদি আমার নবী আমাকে, নবীর আব্দুল হামিদ বলেছে, এই সুসংবাদের বিনিময়ে যদি 3 মহাদেশ ব্যাপী রাষ্ট্রটা চাইতো, আল্লাহর কসম আমার গোটা সালতানাত তারে দিয়া দিতা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন হানের ধ্বনি, নবী মোর পরশমো, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইল মৌলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন নবী মোর পরশমো। এই সুলতান আব্দুল হামিদ খান এমন এক প্রেমের যুগেতে ডুব দিলেন বাবা। এখন বসতে কয়ে নবী, শুইতে যায় নবী, নবীর প্রেমে অন্তর জলে অঙ্গার, নবী সারা বুঝি না রে। এবার বললেন আমার বংশের এত প্রায় 37 জন সুলতান কেউ হজ করে নাই, নবী গো আমার মনে চায় আমি আপনার রওজার সামনে দাঁড়ায় সালাম দিই। কেন কেন বলে, আমার আল্লাহ বলেন যদি তোর গুনাহ কাবায় মাফ না হয়, ওই যে বেয়াদব আমরা কি আরে জোরে কেন বেয়াদব কিনা আমরা নামাজ হয় আমরা ইচ্ছা, তারপর আবার পরেও না, কি বেয়াদব, রমজান মাসে রোজা রাখে না, আবার কয় আমারটা আমি তোর কি যা, বেয়াদব কথা কয় না। আল্লাহ কয় বেয়াদবের গুনাহ মাফ করি না, কারণ বেয়াদব হলো জাহান্নামী। বেয়াদব শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করে শয়তান হয়েছে, কেননা সে বেয়াদব। সে কি আমার আল্লাহ বলেন হাবিব আমার, আপনার উম্মত যদি বেয়াদবি করে, গুনাহ করে, আপনার নফসের উপর জুলুম করে বেয়াদবি করে, আসমান জমিনের কোথাও যদি তারা ক্ষমা না করি, আপনি নবীর সামনে আইসা যদি আমার কাছে মাফ চায়, কার কাছে কার কাছে নবী আপনার কাছে আইসা যদি কেউ ক্ষমা চায়, আপনি নবী যদি তার পক্ষ থেকে ক্ষমা চান, আমি আল্লাহ বিনা শর্তে সব গুনাহ মাফ করে দিব। এই জন্য সুলতান আব্দুল হামিদ নিয়ত করলেন সালতানতের উষ্টা মেরে যাবো, আমি হজে যাব, মদিনাওয়ালার দরবারে যাব। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায়, বলুন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে দেখব মোরা, মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ঠান্ডা লাগতেছে তাই না, তো শীত আছে, আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে, শেষ করে দিব। তবরক আছে না, কি তবরক রে বাবা, বাইরানি তুই আবার করতে আসে তোরা ভাগো, কই বিরানি ওর কই বাইরানি, কথা কারবার দেখছি নাকি থাকো, বিরানি এক বাইরানি, এই সর্বনাশ কইসুত কিরে বাবা, দরবার যে বিরাট কদ্দুর কথায় বেশ কইছে, কথা কনাকে রস্যিগিরের জায়গায় আকার হয়েছে, হ্যাঁ, আর ফাঁকে তো রস্যই ঢুকছে, এই যে বাইরে নিয়ে গেছে কথা কনা, অর্থ ফাল্টাইছি নি ঠিক। মৌলবীরা যখন আবার ফুরতো জানে না,
এবারও তুলটা ফল্ট হয়ে যায়, যেটা মিলাদুন নবীর পক্ষে এটা মিলাদুন নবীর বিপক্ষে কই বইতে, বুঝছেন না? যেটা বিরানি এটা বাইরানি কই বইতে। বেটার একটা কথা কইছে তুই আজকে জীবনে হয়তো এই হইলে শুনলাম বাইরানি। বিরিয়ানি বেটা খাইলে তো মানুষ আরাম পায়, তোর বাইরানি খাইলে তো সব দৌড়বো। আর 3 দেশে দৌড়বার লাগে, বিদেশ অনেক এলাকার মানুষ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে প্রাণ ভরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার বাবারা ভাইয়ের একটু খেয়াল করুন, ওলি কেমনে হয়? এত সোজা জান্নাত। 3 মহাদেশের সুলতান, কয় মহাদেশের? যখন আমার নবীর দরবারে হাজির হলেন, আল্লাহর নবী বলেন, এ আব্দুল হামিদ, তুমি আমার দরবারে এত বড় রাজত্ব ছেড়ে কেন আসছো? নবী, বেহেশতে যাইতে চাই। কই যাইতাম? আরো জোরে কই? বেহেশতে যাইতে চাও? বেহেশতের মূল্য জানো? আব্দুল হামিদ, জান্নাতে যদি যাইতে চাও, আমার হাত থেকে নিয়ে এই জ্বলন্ত আংরাটা যদি হজম করতে পারো, মুখ বাঁকা করা যাবে না, উহু আহা করা যাবে না, জ্বলন্ত আংরা হাতে রাখবা, কিন্তু ভিতরে কষ্ট নেওয়া যাবে না, তবে তুমি জান্নাতে যেতে পারবে। দেখো, 2টা তোমাকে দিলাম, একটা দেওয়া আছে, একটা হীরার টুকরা দেওয়া আছে, বড় আরামের বিছানা, 3 মহাদেশের সালতানাত। আর জান্নাতে যেতে হলে এটা দিতে হবে। উনি নবীর কাছ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আমার তো গলাও কাটা দিয়ে দিন। এইটার পর উনি এটা গ্রহণ করলেন, ঘুম থেকে উঠলেন। ওনার পীর সাহেব ছিলেন ওর সাথে, সুলতানের পীর ছিল ওনার সাথে। উনি দৌড়ায় ডাইকা বললেন, হুজুর, আমি যে স্বপ্ন দেখলাম, কিছুদিনের ভিতরেই তোমার রাজত্ব হারিয়ে ফেলবি। কয় কি আমার মতো প্রতাপশালী রাজা কয়জন হয়েছে অটোমান সাম্রাজ্যে? বিশ্বে কয়জন হয়? বলে, রসুল তোমার সিদ্ধান্ত দিয়ে দিছেন, তুমি ভিক্ষুক হয়ে যাবে। এমন একদিন তোমার সামনে আসবে, যেই প্রজা তোমার ভয়ে থরথর করে কাঁপতো, প্রজা তোমাকে পা দিয়ে মারবে, তোমার গায়ে হাত উঠাবে, তোমার সন্তানরা না খেয়ে থাকবে। ভিক্ষুকের চাইতে কঠিন সময় তোমার পার হবে, তবেই তুমি জান্নাতে যাবে। এখন দেখো পারবা কিনা? আমি তো রসুলের ওয়াদা দিছি, আমার 3 সাম্রাজ্য নয়, আমার জীবনও যদি চলে যায় আমি রসুল ছাড়বো না, জান্নাতে যাওয়া ত্যাগ করবো না। তবে জান্নাতে যেতে হলে বাবা, এই রাজত্ব, বুক, বিলাস, দৌলত, শাহেনশাহী, সার, ইয়েস, নট, ভেরি গুড, বদলাইতে। সত্যি সত্যি দেখা গেল কয়েক বছরের ভিতরে ওনার ক্ষমতাচ্যুতি ঘটল। গ্রিসে ওনাকে নির্বাসনে দেওয়া হলো। ওনার ছেলেটা রীতিমতো দুধ পান করবার টাকাটা ওনার কাছে ছিল না। রাস্তায় বেরোতে পারতেন না, মানুষ মস্করা করত। এই দেখো দেখো, 3 সাম্রাজ্যের সুলতান আছে, কি এক ফসা সুলতান, এরে নি কেউ জিগা দেখো, কত বড় বলদ, এত বড় সিংহাসন ছেড়ে দিয়ে ফিরছে, মানুষ নি দেখো। কথা বুঝেন নাই? ওনাকে সিংহাসনে থাকতে হলে কয়েকশো মানুষ নিজের রক্তের মারতে হয়। উনি বলে, মারবো না, সিংহাসন ছেড়ে দেবো, কারণ সিংহাসন ছেড়ে দিলে জান্নাত পাওয়া যায়। এখন বুঝছেন কেন মিরান শাহ সিংহাসন ছাড়ছে? মিরান শাহ কি মাল কম আসেনি? কথা কয় না। মিরান শাহ হুজুর বাংলাদেশে চিঠি লিখলেন, আমি বগদাদ যাব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাংক ব্যালেন্স তো ছিলই না তখন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বগদাদ যাব, এখানে গিলাপ দিতে গেলে অনেক পয়সা লাগে, তোমরা কিছু টাকা পয়সা বাংলাদেশ থেকে পাঠাও। কিছু মানুষ ওনার মুরিদের মধ্যে টিটকারি শুরু করছে, বাবা পীর সাহেব কি ব্যবসা জড়াইল নাকি? ওনারা বর্তমানে ওয়াহাবি। ওনারা কি? ওনারা এখন আমাদের দলে নাই। ওনারা আমাদের বাপদাদার সাথেই ছিলেন, ওনাদের মধ্যে বড় বড় আলেম ছিল, কিন্তু তাদের নসিব খারাপ। আজকে আমরা যেমন পীর হইছি, আমাদের বংশে যেমন অলি হয়েছে, এরা অলি হইত না, হইয়া বলি ফিরে গেছে। তখন টাকা পয়সা উঠায় দেখা গেল হবে না। একজন ব্যাপারীর কাছে গেল, উনি ভাবলো পীর সাহেবের এত টাকা হাওলাত দিলে পাওয়া যাবে, কি কর?
পিসাবরে টাকা হাওলাত দিয়ে বলা যায়, বলে বাবা আমার টাকাটা দেন। উনি টাকা থইও কইল, আমার তো বেটা নৌকাগুলা, আগে তো ব্যাপারীর কাছে টাকা থাকতো বেশি, বলে যে আমার তো নৌকাগুলো আসে নাই, আমি জোগাড় করতে পারছি না। কইয়া পাশ কেটে গেছে। জলিল আজির বাপ চিনেন তো, এখনো জলিল আজির যা আছে আর কেউ নাই হাসুগঞ্জের। উনার বাপ গরিব মানুষ, উনার কাছে কিছু ব্যবসার টাকা ছিল ফুজি। কিরি আমার পিসাবে চাইলো আর দিলি না, উনি টাকাটা নিয়ে আব্দুল সোহান সাহেব রহমতুল্লাহর কাছে দিলেন, আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফিজ দুজনের কাছে দিলেন, পাঠায় দেন হিন্দুস্তানে। আরে তুমি তো একবার ব্যবসার ক্ষতি নিয়ে এসো, আর আমার ক্ষতি লাগতো না, ক্ষতির ফুটলা সহ দিলে, আমার মুর্শিদের টাকার দরকার, আমি না দেই কেমনি। মিরান শাহ হুজুর যখন পরের কিস্তি আসলেন, সবার আগে গেলেন তার ঘরে, শরীফুল্লাহ ব্যাপারী। তো মিরান শাহ হুজুর তো অনেক লম্বা ছিলেন, টল ফিগার, ওই যে আমান শাহ হুজুরকে দেখলে বুঝবেন ওনার মতোই সুরত, বডি এরকমই ছিল। ঢুকতে গিয়ে পাগড়ি লাগিয়া বাঁশের মলি বাস আছে না, সোনের গুলো, মলি বিষয় কোথা লেগে গেল লটকে গেছে। উনি যে ইয়া আজীব সা ঘর হ্যাঁ ভাই, ঠিক আছে, ঘরে আর ঢুকেন নাই, বলছেন আমি আগামী কিস্তি আসার আগেই দোতলা বিল্ডিং হয়ে যাবে। উনি জীবনে কোনোদিন মিরান শাহ হুজুরকে হাতিয়া গুনে দিতেন না, সন্দুক খুলতেন, বলতেন হুজুর যা প্রয়োজন, সুবহানাল্লাহ কইতেন না। গরু খতলা দিতে হিসাব আসেনি, আল্লাহ বরকত দিছে কিনা। হাজি আব্দুল জলিল সাহেব মাজার শরীফ বানাইছে না, কচুয়ার মাজার শরীফ, হাজি আব্দুল জলিল সাহেবের বানানো, আল্লাহ তাকে রফে দারাজাত নসিব করে। পীরের এশক দেখেন মিয়া, আজকে থেকে 100 বছর আগে উনি মাজার বানিয়েছেন, কিন্তু মাজারের যে ডিজাইন, এটা এখনো একদম এক্সক্লুসিভ ডিজাইন। কথা কন না কে, দায় সারা মাজার বানায় নাই, পীরের মাজার বানিয়েছে, সর্বোচ্চ পয়সা খরচ করছে। হুজুরের মাজার শরীফের ডিজাইন তো দেখছেন, এত নিখুঁত ডিজাইনের কোনো মাজার আছে ওই সময় ওই এলাকায়? দেখেন পয়সা যেমন দিছে, পীরের জন্য খরচ করছে। তো উনি গরিব হয়ে গেলেন, উনিও গরিব হয়ে গেছে এক পর্যায়ে, একদম নিঃস্ব। ইরফান শাহ হুজুরের কাছে গেলেন, হুজুর বাবা, উনি আবার হুজুরের মুরিদ, বলে আমি তো শেষ। তোমার ভাই গিয়ার ব্যবসা হইতো না, তুমি সব খোয়াই লিছো, কি করুম? কাম করো, আমারে কিছু শেয়ার রাখো। সুবহানাল্লাহ কইতেন না। এই সময় আবার দেশের অবস্থাও বেশি ভালো না, কি জানি এক সিমেন্টের গোডাউন কিনছিলেন, সব পচা, এই জন্য অতি অল্প দামে কোম্পানি বিক্রি করে দিছে। ইরফান সজুর কয়ে যাও কে বস্তা খুললে দেখো পচা না। সুবহানাল্লাহ কইতেন না। কোম্পানি শুধু লেবার খরচ, লেবার মাথায় উঠাইয়া ফালাইতে যে খরচ, এই খরচে বেচে গেছে, আর বেড়া যায় দেখে ফার্স্ট ক্লাস মাল। কদিন লাগে বড় লোক হইতে। ইরফান সজুর যখন আসতেন, মানুষের যে হাদিয়া দিত গুলো মানুষকে দিতে দিতে শেষ হয়ে যেত। তখন জলিল আজির বাড়িতে যায়, বলতে নেই অমুক ওনার খাদেমরে বলতে যে বছরে কত আমার খরচ লাগবে একটু হিসেব করে লিয়ে যাবো। জলিল আজি তার ক্যাশ যা আছে সব খুলে দিত, আপনার মাল, আপনার মাল, আপনি নিয়ে যান, যা মনে চাই নিয়ে যান। হইতে পারছে আমরা এরকম পীরের আসে, মাদ্রাসায় পীর সাহেব গুলি 1 মণ চাউল দেয় না, বাপরে বাপ, কাইস্টার ঘরের কাইস্টার, তে আবার বেহেস্তে যাবো পীর সাহেবের সাথে দৈরে। আফসোস করে বলতেছি মিয়া। অথচ হাজি আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই একজন দুনিয়াদার ছিলেন, কিন্তু পীরের কত বড় আশেক ছিলেন। মাজার শরীফ দেখলে বুঝবেন তার সিনায় নিজের মুর্শিদের কত বড় ইজ্জত ছিল। তো আল্লাহ আউলিয়াদেরকে মানলে ইজ্জত বাড়ায় না কমায়? আর জোরে কোন বাড়ায় না কমায়? বেহেশত কি এত সোজা নেই। সুলতান আব্দুল হামিদ খান ভিক্ষুক হয়ে গেলেন, পথে পথে ঘুরেন, মানুষ ধিক্কার দেয়, জন্য ঘর থেকে বেরোতে পারে না, অর্থাৎ ওনার ঘরের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই।
একদিনও একজন নবীজিকে স্বপ্ন দেখলেন। নবী কয়, কি রে আব্দুল হামিদ, কষ্ট পাইছস? নবী, আপনারা পাইলে কোনো কষ্ট গায়ে লাগবে না। এই কষ্ট করে উনি মারা গেলেন। একজন জিজ্ঞেস করলো, আপনি এই কষ্ট কেন করতেছেন? বলে, আমাকে জান্নাতে যেতে হবে। আমাকে কোথায় যেতে হবে? আর এখন এরা ফাললে যে বেটা মুশরিক, এই বেটাও বুট দিলে বেহেশতে যাবে। আমরা তো ফতুয়া দিলে গার গুড়াইয়া দেয়, এখন জাত বেড়ায় ফতুয়া দিছে, বেড়াইলে উল্টা ফতুয়া দিস। কথা কয় না? এখন ফতুয়া কে দিছে? কথা কয় না। তারেক রহমান সাহেব দিয়েছেন, ঠিক না বে ঠিক? কারণ ওয়াহাবিরা বালা মানুষের কদর বুঝে না, ডান্ডারে বুক ধরায়। এখন তারেক রহমান সব শিরিক বলছে, একটা মৌলবী কথা কয়, আরো জোরে কোন কথা কয়? কারণ জানে তারেক রহমানের পক্ষে আহলে সুন্নাত থাকবে। সুতরাং কইয়া লাভ নাই, বেটা সত্য জান্না লাইছে। এদিন জুট মুট করে যাও, ওই জুট টুট বুঝাইছিলাম বেটারে, মিশা মশা বুঝা লাইছি রে, আমরা ওই যে আসল বাটপার। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে বাপরে, বেহেশত অত সোজা? বেহেশত কি এত সোজা বাবা? আউলিয়ারা কান্দে কম না বেশি? আরো জোরে কান্দে এর কারণ জানেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি বারবার তালাশ করো, পড়ো, আমাকে ডাকো। রব্বানা, ও আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের কলবকে উল্টায়া দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে আমারে মুসলমান থেকে কাফের বানায়ো না, আমারে মুমিন থেকে মুরতাদ বানায়ো না, আমারে সুন্নি থেকে ওয়াহাবি বানায়ো না রে আল্লাহ। সব সময় হইল, কারণ আমি আল্লাহ চাইলে যে কোনো সময় তোমার কান ধরে বের করে দেবো। তোমার মতো বন্দা আমার কিছুই আসে যায় না। আসে যায় না, কারণ আল্লাহ বলেন, আমার সাথে বেয়াদবি করছো তো আমি মাফ করুম, নবীর সাথে বেয়াদবি করলে মাফ নাই। এই জন্য আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে তর্ক করতেছেন, আওয়াজ বাড়াই দিছেন, আল্লাহ কয় বিনা নোটিশে দুজখে দিয়ে দিন। আবু বকর উমর, আমরা না, আমরা না। কে? হযরত আবু বকরের শান জানেন? এই পৃথিবীতে যত নবী আসছে, সকল নবীর পরে, নবুয়তের দরজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। রাস্তা কও আরো জোরে। সিদ্দিক নাম কি? আরো জোরে কোন নাম কি? এই আবু বকরের আকীদা ছিল নবী আমরার মতো। এই জন্য আবু জাহেল, নবী যখন মেরাজের কথা বলছেন, আবু জাহেল হাসি শুরু করছে, হা 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 হা। আরেকটা সুফিয়ানে অত বড় হাসি গেলি ক, আমার কথা বলছে, আমার কথা বলছে, গরিবের কথা বাসিলু বলে। আমরা দাঁড়িয়ে বেড়া বাতাসে ভাগছে, কম্মা কি তো ওইসব কইবা তো, মুহাম্মদের তার ছিঁড়া গেছে। কি ছিঁড়া গেছে? কেমনে ছিঁড়ছে? কয় মুহাম্মদ আইসা কয় 27 বছর বলে কই ঘুরছে। আর আমরা বলি কই থমই পারি না করে, আমরা নাকি বলতেই পারি না, কই দিয়ে উনি 27 বছর ঘুরে এসে, এটা কথা। সব চুপ হয়ে গেছে। মক্কার মানুষ করে, এটা কি কয় মুহাম্মদ, তুই যে আজগবি কথা বলা লোক না। ওগে আবু বকরের কাছে গেছে, আবু বকরের আজকে ফালাবো। আবু বকরের উইকেটটা পড়লো, এই মুহাম্মদের উইকেটটা ফালে দেন গেছে। হয় আবু বকর কয় কি? কেউ একজন কয় আমি আসমানে গেছি, জমিনে গেছি, এই করছি সেই করছি, বোরাক সরছি, মানো দূর। কথা কই না, এটা কি সম্ভব? এটা অসম্ভব। এবার আবু জাহেলে কয়, ভালো করে শূন্য বলেন। এবার আবু জাহেল কয়, এটা কে কইছে জানুনি? কয় কে? তোমার নবী। কয় তাহলে মানলাম, মানছি, মানছি। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। আর কেউ কনি? আপনারা সাক্ষী দেন মিয়া, নাহলে কেউ আমি খালি বকি কন না। আর কেটা কয়? আরো জোরে কন। আর আগে কইতো আবু জাহেল। আবু বকর বলে, নবী আমরার মতো না রে। তামাম দুনিয়ার মানুষ বললে মানি না, মানবো না। আর আমার নূরের নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী যদি বলে রে আবু জাহেল
আমি আবু বকর সাক্ষী দিলাম, কোনো সন্দেহ নাই। তাহলে আমরার ইমান আবু বকরের ইমান, কথা কোন ঠিক না ঠিক? ওই আবু বকর নবীর সামনে যখন আওয়াজ উচ্চারণ করলেন, আল্লাহ বলেন, ও আবু বকর, আওয়াজটা যদি আবার উপরে উঠাও, যেই কোনো সাহাবী, যেই কোনো মুমিন যদি নবীর আওয়াজের উপর আওয়াজটা উঠাও, আনতাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদেরকে সোজা জাহান্নামে ঢুকায় দেব, তোমাদের ঈমান আমল সব বরবাদ করে দেব, নোটিশ দিব না, টেরও পাইবা না। নবীর সামনে বেয়াদবি করলেন। আল্লাহ যদি আবু বকরকে ছাড় না দেয়, বলুন আমার মতো ফুইক্কা মৌলবীরে ছাড় দিবনি, ট্যাংরা মৌলবীরে ছাড় দিবনি। অমুক একটা কোন নবী সাংবাদিক যেটা মুহে দুই ঢিক, কথা কন ঠিক না ঠিক? এই জন্য আগে বেয়াদবির থেকে নিজেরে বাঁচাবেন। সুন্নিদের চেষ্টা হলো যেন বেয়াদবি না হয়, যেন বেয়াদবি না হয়, কারণ বেয়াদবের নামাজের কোনো দাম নাই। আরো জোরে কন, বেয়াদবের নামাজের কোনো দাম নাই। যদি দাম হইতো, শয়তান সবার আগে জান্নাতে যাইতো। শয়তানের পাওয়ার আছে না নাই? তোমার আমার এই পাওয়ার নাই। যেই পাওয়ার আল্লাহ শয়তানরে দিছে বাবা, কোনো ওলিরে দেয় নাই। শয়তান প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে রগে রগে হাঁটতে পারে, আজীবন বাঁচবে, কিয়ামত পর্যন্ত বাঁচবে, মানুষের ভিতরে ঘুরে ফিরে ঘুরতে পারে, এটার নাম হলো ইবলিস। এমনকি কবরে পর্যন্ত ওয়াসওয়াসা দেবে, হাসরের মাঠে ওয়াসওয়াসা দেবে, আকাশে উড়বে, বাতাসে ঘুরবে, সারা দুনিয়াতে থাকবে, জনে জনে সবার সামনে ইবলিস থাকার ক্ষমতা আল্লাহ দিছে। কিন্তু বাবা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কারণ ইবলিসের আকাশে উড়ার ক্ষমতা আছে, হাজির নাজির হওয়ার ক্ষমতা আছে, ইবলিস মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে, ইবলিসের ইলিম আছে, আমল আছে, কিন্তু ইবলিসের মধ্যে আদব নাই। আরো জোরে কোন কি নাই? আরো জোরে কোন কি নাই? তাইলে বাবা সবার উপরে হলো আদব। সবার উপরে কি? এই আদব হলো নবীর সামনে আদব হলো আওয়াজ করা যাবে না, নবীর ব্যাপারে যেন তেন কথা বলা যাবে না, এমনকি যেই কথাটা বললে খারাপ অর্থ হতে পারে ওই শব্দ দিয়ে নবীরে ডাকা যাবে না। নবীরে নাম ধরে ডাকলে ঈমান থাকবে না। নবীরে নাম ধরে ডাকলে আরো জোরে করে। অনেকে দেখছেন আমি যে গজলটা গেলাম, অনেকে গানা আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে, আর আমি কেমনে করছি আই নবীজি কামলিওয়ালা আই রে, কারণ নবীরে মোহাম্মদ বলে ডাকা হারাম, নবীর নাম ধরে ডাকা কি? আরো জোরে কোন কি? আল্লাহ নবীকে নাম ধরে ডাকলে ইমানদারের ইমান থাকবে না, কারণ বেয়াদব। সুতরাং যারা নবীরে কয় নবী আমরার মতো না, কার মতো বাবা? খালি মতো কোন আবার জারি মারে, মতো না কার মতো কয় কি কয় না? ওই বেয়াদবদের নামাজের দাম আসেনি? আরো জোরে কোন আসেনি? আরো কত নষ্ট কথাবার্তা কয় দেখেন, সুন্নিরার সাথে সুবিধা হইলে যা মনে চায় তাই কয়। সুতরাং নবীর ব্যাপারে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ বলেন শোনো রে, আমার ব্যাপারে বেয়াদবি করলে, শিরক না করলে আমি মাফ দিব, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ বেরহম হইয়া তোরে বাইর করে দিব। কিয়ামত পর্যন্ত নবী জানাজা পড়াইলো আমি আল্লাহ জান্নাত দিব না। এই জন্য সুন্নিরা নবী নবী করি, কারণ আমরা জানি নবী পক্ষে থাকলে নামাজ হবে। আমরা গরিব মানুষ নবীকে ভালোবাসি, কারণ আমরা নবী গরিবীকে পছন্দ করতেন। সুতরাং জান্নাতে যাওয়া কি এত সহজ? বাপ রে বাপ, এখন দেখা যায় একটা ভোট দিলে বলে বেহেশতে জায়গা, কথা কয় না। আর এই সুলতান আব্দুল হামিদ খান বেহেশতের জন্য নিজের জীবনটা তিল তিল করে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সহ্য করেছেন। আল্লাহ আমি সহ্য করেছি, রসুলের দেওয়া ওয়াদা যেদিন জান্নাত পাবো। ওনার শেষ পর্যন্ত পরনের কাপড়টাও উনি আর পান না, কোন রকম 10 বছর একটা কাপড় পরছেন। উনি যখন মৃত্যু শয্যায় শায়িত হবেন, উনি শুধু বলতেছেন নবী গো, আল্লাহ তো কোরআনে বলছে আপনি সবার মরণে থাকবেন। নবী সবার মরণে, আরো জোরে কোন সবার মরণে? হ্যাঁ, সবার মরণের সময় নবী থাকবেন। আল্লাহ বলবেন যে আপনি সাইজ দেখেন, আপনারা মানছেন, এরা কি সাইজ করি?
আর যে মানছে তারা আমি কি ইজ্জত দেই। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ খান কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমি আর কিছুই চাই না, আর কোনো ধন চাই না মুর্শিদ, আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও। আমারই মরণের কালে, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও, আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও। কথা কয় না, আর কিছু লাগবো? এখন আমরা খালি পীরের বাড়িতে গেছি, টাকা দাও, পয়সা দাও, ফু দেও, ইতা করো, ইতা করো। আর পীর সাহেব যখন নামাজে দাঁড়ায়, নামাজ পড়বার বেলা নাই, এ বিড়ি টানে গিয়ে। কথা কয় না, এটা একতেদা হয়েছে, পীর মানা হয়েছে। পীর গেছে মদিনার দিকে মসজিদে, আর মুরিদ গেছে বিড়ি টানায় গয়া কাশির দিকে। যাইনি, কতক্ষণ পরে হাত দিয়ে দেবেন, আমি কুই আইসি বেটা। কথা বলে না, পীরের একতেদা মানে পীর যেভাবে আমি সেভাবে থাকতে হবে। পীর জান্নাতে গেলে আপনি মুরিদও জান্নাতে যাবেন। যেমন ইমাম যদি কাবেল হয়, ইমাম যদি আল্লাহওয়ালা হয়, ইমামের নামাজ যদি কবুল হয়, সঠিক একতেদা যে মুক্তাদি করেছে, যত বড় পাপী, যত বড় মূর্খই হোক না কেন, তার নামাজ যত। সুতরাং আমরা মিরান শাহকে মানার মতো তো মানতে হবে। মিরান শাহর জীবনে গান বাজনা করছে? বলেন বলেন, গান বাজনা করছে। কিন্তু এখন কিছু মিরান শাহর মুরিদ বাড়িছে, বেড়াবেড়ি একসাথে নাচছে। বলে না কেন, কথা বলে না। মিরান শাহ হুজুর তো এমন বেশি পর্দা করতেন, যেটা আমি পর্যন্ত পারতেছি না। যেটা আপনারা রাহেন হুজুরে দেখছেন, আমরা ছোটবেলায় কিছু দেখছি, দেখছেন না কত টাইট ছিলেন। উরুসে যদি কোনো মহিলা দেখতো পাগলে যেত, ये गाँव क्यों आया गया, ये क्या बात है, अजीब की बात है, গরম হয়ে যেত একবারে। এখন দেখা যায় মিরান শাহ হুজুরের আসে ডুল বাজা, তামসা করে। কথা কর ঠিক না বে ঠিক? মিরান শাহর দরবার গুমরাদের দরবার না, এটা সরাসরি গাউসে পাকের দরবার। সুতরাং যারা ওই পথে যাবে বুঝবেন এরা মিরান শাহ থেকে একতেদা সরাই দিছে। কি সরাই দিছে? মিরান শাহর জামাতে তারা নাই, মিরান শাহর পিস ছেড়ে দিছে তারা, শাহেন শাহর পিস ধরে দিছে। কথা কয় না। শাহেন শাহ ওয়াজ আর আজকে করুন না, একজন শাহেন শাহ আছে, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। উনার দলে গেলে আর নামাজ লাগে না, উনার দলে গেলে বাবা আর ভাত খাওয়া লাগলে খালি গাঞ্জা খাইলিও। গাঞ্জা খেলে কি লাভ হয় না লস হয়? গাঞ্জা ঘুরতে দিয়ে এক ফাল ভাত খাইতে হতো না, 4টা ভাত এই সামনে কুলির মতো বা পাখির মতো সাবাই সাবাই খাই উঠতে যাবে। কিরি কি খাস, যেটা খাইছি আর খাওয়ান লাগে না। কথা কয় না। গাঞ্জা খাওয়া, মদ খাওয়া তো খারাপ নেই, মদ খাইলে তো একটা মরে কিছুদিন পরে, আর গাঞ্জা করতে মরে যাবে খুব তাড়াতাড়ি। মদ খাইলে হুশ আসে, গাঞ্জা করে আর হুশ হয় না। কথা কয় না দেয় এজত খান গাঞ্জার নেওয়ার সাথে এও বেউস আর হুশ হইলে আবার দেয়। কথা কয় না, দে টান দে, নাইলে মেরেলাম ও বাপের কিলাইলাম মার উষ্টা এলা। কথা কয় না। আল্লাহ আমাদেরকে নেশার জগৎ থেকে হেফাজত করুন। এগুলো মিরান শাহর ইক্তেদা হতে পারে, আরো জোরে কোন পারে? আমরা মিরান শাহ হুজুরের ভক্ত হলে মিরান শাহ হুজুরের পথে থাকবো। মিরান শাহ হুজুরের কোন আওলাদকে দেখছেন উল্টাপাল্টা কাজ করতে পাইছেন? সুতরাং আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা মিরান শাহ হুজুরকে ভালোবাসেন 100 বছর আগেও। সুতরাং আপনাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, কোনো ভণ্ডামির থেকে মিরান শাহ হুজুরকে আপনি হেফাজত করবেন, নিজেও মুক্ত থাকবেন। কথা বলেন, দরকার আছে না নাই? আমার এখানে মানুষকে নিয়ে যাবেন, দেখবেন তো কোনো ভণ্ডামি প্রমাণ করতে পারে কিনা। আমাদের ওরস আপনারা গেছেন না, মহিলা দেখছেন, টালটু পাল্টু দেখছেন? পছন্দ করি না। মনে রাখবেন, মিরান শাহ হুজুরের আদর্শ যে মানবে আল্লাহ বরকত তাকেই দেবে। আর মুখের মধ্যে শেখ ফরিদ, বগলের ভিতরে ইট, মাইনসে না দেখলেও আল্লাহ। আরো জোরে কেন আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত। এই জন্য রে বাবা, আমার বাগদাদি কাফেলের যারা আছে, আপনারা আমার কাছে মুড়ি দিয়েছেন কি দুজকে যাইতেন না বেহেস্তে যাইতেন? তো বেহেস্তে গেলে কি আপনার কথা আমি শুনলাম না, আমার কথা আপনি শুনতেন? আমি দেখলাম আপনারা বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ, সর্দার ফর্দার একটু মুরিদ করতে ডর করে, কারণ এডি ঘুষ খাইতে খাইতে ফিরের ফোর্ডের টেও খাইলাম, এমন কারবার।
বুঝছেন নি, যেখানে মেম্বার সর্দারিতে মুড়ি দিতে করে কি ওয়াজ করে বাক্য একটা পড়তে রে। এই যে সাধারণ মানুষ খুব ভালো, এই জন্য আমি সাধারণ মানুষকে পছন্দ করি। আমি দেখছি যার একখানি ক্ষেত নাই এদে 1 মণ চাউল, আর যার 100 খানি এদে 10 সের। এক বেটা আমি কইছি, দূর মিয়া তোমার পয়সা আছে, মাদ্রাসার ছাত্ররা খাইব, তুমি 8 মণ না 1 মণ দাও। বেটা ওইটা কহি হিসাবে ক্ষেত করে গা, হিসাব জানে খরচটা কিতা। আরেক বেটা দূর বেটা হিসাবে গুছে দেলা কত হিসাবে ছেড়ে দিন। বেটা করতে ভাই 20 কেজি দিয়ে তরি ডুলিয়ে যাই। আমার কাছে কদিন পরে গেছে, আমি তো তোমার ছেড়ে দিছি। হ্যাঁ দেশো বহুত ফির আছে বাবা, যাওকে মুড়ি দো, আমার মুড়ি দুরিদ লাগবে না, আমি মুড়িদের পূজা করি না। আমার সাথে থাকলে কথা মানতে হবে, এত সোজা না তো জান্নাতে যাবে। আমার পাশের ঘরের পয়সা ফুট করে তোমার দিলাম কথা কোনা দেখি। মিরান শাহ জান্নাতে যাইবার লেগে সব ছেড়ে দেওয়া লাগছে, নিজের আল আউলাদ ধন দৌলত সব সাইরা একেবারে রিক্ত হস্ত হয়ে কচুয়ার জমিরে ঘুমাই দিছে। মাজারের জায়গাটা পর্যন্ত নিজের নামে তুলি না। আর তুমি মিয়া যাইবে কত সহজে বাবা, একতেদা করার মতো করতে হবে। কথা বলেন। এখন আমি বলবো মুরিদদেরকে যে আপনারা জান্নাতে যেতে হলে কি করতে হবে। রাসূলুল্লাহ বলছেন এবারে তোর মাইকিটা বেহাতে রয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন তুমি যদি মারা যাও তোমার জন্য 3টা ইবাদতের দরজা খোলা। সুবহানাল্লাহ। 3টা কাজ যদি তুমি করে যেতে পারো, তুমি কবরে গেলেও তোমার অ্যাকাউন্টে সওয়াব ঢুকবে। 1 নম্বর নেক সন্তান। কি সন্তান? আরো জোরে করে, কি সন্তান? যারা মাহফিল সাজাবে, ফুরুক মিয়ার মতো মানুষ, বাগদাদি কাফেলার যারা বাবের সন্তান, তারা কি সাজাইছে? জোরে করে না। এই মাহফিলের সওয়াব এদের সন্তানরা যা পাবে, আমরা সবাই যা পাবো, প্রত্যেকের বাপ মারা পাবে। যারা আয়োজক তাদের মা বাপরা, আমরা সবাই মিলে যা পাবো জনে তা পাবে। সুবহানাল্লাহ। তার মানে হাজারো মানুষের দরুদ জিকিরের দোয়ার সওয়াব পাবে। 2 নম্বর হলো ইলমুন নাফি, ওই ইলম, ওই বিদ্যা যেটা মানুষকে উপকার দেয়, যেটা মানুষকে কি দেয়। আরেকটা হলো কি সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, যেই কাজগুলা জনকল্যাণমূলক। কি কল্যাণ? যেমন আপনি একটা ঘাট বানালেন, এটার মধ্যে মুসলমান ওযু করলে সওয়াব হবে, হিন্দু ব্যক্তি গোসল করলেও সওয়াব হবে। এমনকি ওই ঘাট থেকে কুকুর বিড়ালে পানি পান করলেও একটা সওয়াব আপনার আমল নামায় যাবে। রাস্তায় কথাটা বুঝে আসছে? আপনার ঘাট থেকে যদি একটা গরু পানি পান করে, আল্লাহ বলবেন ওই বান্দার আমল নামায় একটু সওয়াব দিয়ে দাও, কারণ প্রাণীটা আমি আল্লাহর, সে আমার একটা প্রাণীর সেবা করেছে। যদি বিড়ালে পানি চাটে, আল্লাহ বলবেন তার সওয়াব দাও। তার মানে আপনি কিন্তু দুনিয়ায় নাই। তমুজউদ্দিন দুনিয়ায় নাই। এবড়া তমুজউদ্দিন কেডা চিনেন? হ্যাঁ কেডা? চলে গেছেন দুনিয়া থেকে, দুনিয়াতে নাই, কিন্তু ওনার ঘাটে একটা পশু পানি পান করছে, আল্লাহ তার কবরে সে সব পৌঁছে দিল। এই জন্য আমি আপনাদেরকে 2টা জিনিস দিছি। একটা তো আপনাদের নেক আওলাদদেরকে আমি বলতেছি না, মানুষ বানানোর জন্য চেষ্টা করতেছি না, কিন্তু আপনার ওই গেছেন বুড়া কিলে এত মানুষ করতে পারতেন না। এই জন্য আমার মুরিদরা বলছি বছর একটা মাহফিল করেন। এখানে আমি কিছু আলোচনা করব, কিছু আলেম ওলামা আনেন, একটা জান্নাতের বাগান সাজান, গাউসে পাকের নামে মাহফিল সাজান। যে মাহফিলে গাউসে পাক থাকবে, মিরান শাহ থাকবে, ইরফান শাহ থাকবে, আব্দুল মতিন শাহ থাকবে, তারাও আমাদের সাথে দোয়ায় শামিল হবে। কথা বলুন ঠিক না বেঠে? এইবার যে আমি নির্বাচন করুন না, এটা কেউ কইছে? কথা কয় না, কইছে না তো। আপনারাও কইছেন করে লাও, কিন্তু মিরান শাহ কানে ধরে কয় আয়, হ্যাঁ বুঝছে, কথা কয় না। কানা পর্যন্ত কইতেছে আপনার নেতারা কি কি কামড়া করলো কি, কিন্তু মিরান শাহ কয় কানায় না দেখলো আমি টেনে লয়ে গেছি, কারণ তোর আমার কাম বাহির হইছে। কথা কয় না। আমার ইয়াকিন এটা, এবং এটা বাস্তব। আমি বাচ্চা মানুষ, আমার কোনো কিছু আসে নাকি? আমার তো মিরান শাহ দোয়া করছে দেখে আমি খেলতেছি।
আপনি কি মনে করেন আমার বয়সের সাথে আমার যে জোশ খ্যাতি মানুষ আন্দাজ করতে পারে? বলেন পারে? পারে না তো। যারাই দেখে চোখ কপালে উঠে যায় নতুন করে কোনো আলেম গেলে কয় সারছে, আরে কয় কি বয়স কত, বয়স করলে দে হাইসা কয় কোন কি। আমি বলি আরে আমি 28 বছর হয়ে গেছে তো পিরগিরি করতেছি, সারছে। এই পিরগিরি আমার নয়, এটা মিরান সার। কথা কয় না, কারণ আল্লাহর ওলি চাইলে একটা কুত্তা দিয়ে দুনিয়া খেলাইতে পারে। পারে কি পারে না? পিরাউলিয়ার খেলা কেউ বুঝে না, আল্লাহর ওলির খেলা কেউ বুঝে কেউ, যারে খুশি তারে দিয়া, যারে খুশি তারে দিয়া জোড়াই প্রেমের মেলা। পিরাউলিয়ার খেলা কেউ বুঝে না, মিরান শাহর খেলা কেউ বুঝে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা চাইলে যে কাউকে দিয়ে মাঠ গরম রাখতে পারে। তোর জন্য আপনাকেও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কথা কয় না? গৌসপাকের দরবারে গেছে এক বড় পীর, বাগসুয়ারি কিসুয়ারি, উনি বসে বাঘের কাঁধে, হাতের লাঠিটা হইল কি সাপ জানি ফুসফুস করে যে গোখরা সাপ, কিং কুবরা। কি কুবরা? আমরা এমন ডরাই রে, কামড় দিছে না দিছে, পরে ফুস করে কদ্দুর মাটি দিতে বসে গেছে। ডাক্তারের কাছে নিচে দূর তোরে কামড় দিছে না। হ্যাঁ আমি তো বেউস হয়ে গেছিলাম কাছে, ডরে কিং কুবরারে ডরায়নি, আরো জোরে কয় না। এই কিং কুবরা সাপের গাঢ় দরিয়ে উনি লাঠি বানায় হাঁটে, পাওয়ারটা কদ্দুর। এখন যে বুড়িতের বাড়িতে যায়, আস্তানা বড় বড় বাড়িতে যায়, গরু দে। কি এর গরু? আমার বাগে খাইতো না। খবর বরবির সাহেবের কাছে গেছে, বরবির সাহেব বললো আল্লাহর ওলি আইসে গরু খাওয়া। তখন বেটা গরু খাইতে খাইতে একটা লিস্ট করছে যে কারা কারা গরু খাওয়াইছে। এখন বাদ কেটে গেছে, বরবির সাহেবের ঘর থেকে এখনো গরু আইসে না। কার ঘর থেকে? বেড়াই বরফির সাহেবের দরবারে তো খাদেম পাঠাই দিছে, গিয়া আমার একটা গরু দিত। ওনারা তো আমরার মতো কাজ্জা কুরফির আছি না, বলে মাইলিক গিয়ে যাবো। বরফির সাহেব হতে পারে আল্লাহর ওলি, ঠিক আছে। কেরে আমার কুত্তা আশা করে, বরফির সাহেবের একটা কুত্তা আছে না, প্রায় 60 বছর বাচ্চা। কত বছর? বরফির সাহেবের ইন্তেকালের পরে এটা মনে গেছে। এই কুত্তারে যে দেখছো ওইটা দৌড় মারতো, কুত্তার গলাতে একটা বেল্ট থাকতো। কালবু গাউসুল আজম, এটা গাউসুল আজম জিলানির কুত্তা, বাদশার সামনে দিয়ে গেলে দৌড়ে খারিয়ে দিত। এই জন্য আলা হজরত বলছে যে আমার যদি হাসরের দিন বরফিসের কুত্তার বেলটা গলাত লাগাইলো খাসে, আর কোনো পুলিশও ধরতে পারতো না। তেই বরফিস সাহেবের কুত্তারে কইছে তুই গরুটা লইয়া যা নিয়া দিয়া বাগারে, আর বাগারও একটু দেখাই দিস তুই কেটা। সোহানাল্লাহ কইতেন না, কারণ গোড়া সোর একটু বুঝন লাগবো। বাবা গরু লইয়া যাইতেছে, গরু দেখা বাগায় যখন রেডি হয়েছে হাঁ করছে, কিছুক্ষণ পরে দেখা যায় বাগার মুখ দিয়ে কুত্তার লেজ দেখা যায়। কি দেখা যায়? কি রে বাগা খাইতে হয়েছেন, গরু ফাল দিয়া কই গেল, এটার ভিতরে কুত্তা। হাই রে বরফিস সাহেব কুত্তারা খাইলিছে। কতক্ষণ পরে কুত্তা টান দিয়া কলজাটা লইয়া বাইরিছে, নিয়ে ওই গুড়া সোয়ারের বাঘ সোয়ারের সামনে ফালাইছে। চাইছে কুত্তার চোখ দেখিয়া বেটা অবস্থা কাঁপুনি উঠে গেছে গা। ও মা গো, এটা কিতা ফাটাইছে বেটা। আমার জীবনে কত কিছু দেখলাম, এরকম গজব তো দেখছি না। বাঘের বুল কি সইতাম পারছি, বাঘের বস বানাইতেছি, এটা কি কুত্তা না আর কিছু বেটা। আমি তো আজরাইলে না দেখতেছি, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। কুত্তা কি যাইবা না সাইজ করুন লাগবো? বাবা তুই বাবা স্যার তো তোমার হাফ পাড়া গো একটু দেখি, হাফ পাক আমি ফলাইছি আগে, আমি তোমার দেখি উজেলি সে খাইলেই বাজে। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। হাফ বাপ সব দেখি দূর কল যারা সিরা বরফির সাহেবের দরবারে লইছে। বরফির সাহেব কিরে কি লইছিস? কও হিরেরও লইছি। কইছি বাঘের, তোর বাঘের কলজা খাইছি বাবা, তোর কলজা লইছ মুয়া। চিনছস নয় কিরা? আমি বড় পীরের কুত্তা। এই জন্য আমার বড় বাপ কইতেন
দরবারেরও কুত্তা আমি সৈয়দ মিরান সার, জঙ্গলি বাগের মগজ খোরাক আমার। আমার বড় বাপ মুন্সি আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাই মিরান শাহ হুজুরের সবচেয়ে কাছের লোক। আব্দুল সুবহান সাহেব রহমতুল্লাহ আলাই, কারি আব্দুল আজিজ আল কাদরি রহমতুল্লাহ আলাই, আমার আরেক বড় আব্বা মাওলানা করিম নওয়াজ আল কাদরি রহমতুল্লাহ আলাই। আমার দাদার দিকে হইল মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই মিরান শাহ হুজুরের খলিফা। আমার দাদির দিকে হইল মাওলানা করিম নওয়াজ রহমতুল্লাহ, উনি বহুত বড় বেলায়েতের, বহুত বড় আল্লাহর ওলি ছিল হজরত করিম নওয়াজ রহমতুল্লাহ আলাই। যারে দেখলে মানুষ হজরত ইউসুফের মতো চোখ মিলা তাকায় থাকত। আমাদের বাড়িতে দেখছেন না মসজিদের পাশে যে ভিতরে মাজার শরীফ, বহুত বড় সাহেবী বিলায়েত। উনাদের উপার্জনে আর কি আমি খেলোয়াড়, আমারই দিয়ে খেলতেছে আর কি, কথা কয় না। পিছনে আরেকজন আছে না নাই, সাফের মাথার ব্যাং নাছে, কথা কয় না। সাফের মাথায় ব্যাং নাছে, তার পিছে বুঝেন না, সাফের মাথায় ব্যাং নাছে, তার পিছে কি আছে, কামলা আছে। সাপের মাথার ব্যাং নাচবার কথা না বেটা, ব্যাং যখন সাপের মাথার নাচে এর মানে হইল সাপের একটু কিছু দেখায় রাখছে, কথা কয় না। এই আল্লাহর ওলি আমার বড় আব্বা হয়, আমার দাদার চাচা মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ বলেন, দরবারেরও কুত্তা আমি সৈয়দ মিরান সাহ, জঙ্গলি বাগের মগজ খোরাক আমার। আমি যদি মিরান শাহর কুত্তা হইয়া থাকি রে, জঙ্গলের বাঘের মস্তক আমার খোরাক। সুবহানাল্লাহ কইতেন না? এরকম একটা ঘটনা কচুয়াতে ঘটছিল। মিরান শাহ হুজুর যখন এদেশ থেকে চলে গেলেন, তখন ওনার 11 শরীফের ঘরে একজন পীর আসছে, তার নাম আলী জান, আলী সৈয়দ আলী জান। সে বলতেছে আমি তো মিরান শাহর পীর। হযরত আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি ছিলেন নেহায়েত সরল মানুষ, আলেম মানুষ, কিন্তু খুব সরল মানুষ। আর আমরার বরবাব ছিল খুব গরল মানুষ। পীরের মোহাব্বত ছিল, সৎ ছিলেন, কিন্তু আছেন সর্দার। সর্দার রেখে এত সহজে বুঝুন যাব, কথা কয় না। সর্দারে বুঝাইতে কষ্ট হয় কিনা? উনারে যত তাড়াতাড়ি বুঝাইতে পারবেন, আমারও তো তাড়াতাড়ি বুঝাইতে পারতেন, কারণ আমার রক্তের মধ্যে সর্দারের রক্ত আছে। তো কি কন, সর্দাররা কি সোজা নেই? হ্যাঁ, কি সোজা না, জিলাপির মতো সোজা, কথা কয় না। আর এর হইল মোমবাতির মতো সোজা, কথা কয় না। আমি তো বেশ কিছু বিচার আচারও করছি, রিপোর্ট লইয়া দেখেন। বিচার আয়া ভ্যাঁ করে মাহফুজ ছায়া যাওয়া লাগছে। সুজাতপুর একবার 2 চেয়ারম্যান মাপ চাইছি, বাবা দেশ লইয়া দর বলছে গান বান। মাসুম সব দিকে নরম হইয়া যাইতে লাইছিলে, আমার যাত্রার দিন আয় আমাদের শেষে সর্দারি করে দিছে। এরপরে 2 চেয়ারম্যান রে সবাই মিলে হাই বাপ সা সবের দ্বারে কয় কিতা পারা লইলে মন্দিরিয়া। তো আমার বড় আব্বা, আমাদের একটা বংশী আছে, আমার দাদাও 22 জনের সর্দার ছিলেন, আমার বাপ তো সর্দার আছেই। আমার বাবার এবার কি ব্যাপার, অত বড় একটা গোষ্ঠী জীবনে একটা মামলা ধরছে না, বুঝেন না কত চালাক। আর ওখানে আপনাদের দেশের সর্দার বাবা বেবাটা সর্দার গি হই হারাটা মারে গুড়াত মার্ডার করে কথা কোনাকে। এরপরে যে কদিন পরে দেখা যায় তমিজুদ্দিন হুদ শাহাবুদ্দিন মে আসিন দুতলা, তখন দেখা যা গড়ার তলাত, কথা কয় না। আমার বাপ খুব হিসাবে সর্দারি একটা মামলা তো হচ্ছে না, কারণ কি কাজে লাগা না, বুদ্ধি দিয়ে এটা ক্যাপচার করতে পারে আর কি। ব্যাক করলে না দরবার লাগা, বুদ্ধিমানরা দরবার লাগা, কারণ এরা 100 বছর আগে চিন্তা করে যে আজকে যে মারামারিটা লাগামো, কালকে বাড়ি ঘর ফুরবো, লুটপাট করবো, লাভটা কি? শেষ গিয়ে রিসির বেড়ান্তের ভাওয়া ধরুন লাগবো, নাইলে ওই খরাবের বেড়ান্তের ভাওয়া ধরে কোনো আর দেওনে শেষ করে দেওনে, কথা কয় না। এখন মন্তুলের 2 গোষ্ঠী যদি মার্ডার করে, কতক্ষণ পরে গিয়ে তোর একদল দূরবেন ওই সিংহগ্রামের এর কাছে সর্দারের কাছে, আরেক দল বুল্লা, আরেক দল ঋষি, নাইলে করাব দিন না মিলেছিল। হাইয়া জান বাস্তা আছে না, হন্দি ফাঁসির দড়ি দিয়ে যা, ফাঁসির দড়ি। বাঙালি একটা জাতুরি বাবা, লামে বালা একটা বেড়াগিরি দে, হ্যাঁ ফির খারাপ থাকলে ভালো মারে। আর তোর ফাঁসির দড়ি দেহে লেঙ্গুর তুলে তো মাপ দে, কথা কয় না। হায় 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 হায়, কারণ আমাদের বুদ্ধি নাই, শিক্ষা নাই, আমাদের ইলিম নাই। এজন্য আমাদের আমল গরুর মতো, আমরা কুদলে কুদি হই। এবার কেডা সামনে পড়ে না, টেডাটা ফাঁসাটা আলাদা ঢুকাই দেয়। নাউজুবিল্লাহ পড়েন, এগুলো ত্যাগ করতে পারবেন? আর জোরে কোন এগুলো পারবেন ত্যাগ করতে?
ওই দেখো নামাজ করে না। কি কোন মারামারি ছাড়তে পারবেন? হাত উঠান, হাত উঠান। এই কারো বেটা না রে, তুই ঘুরে ঘুষ, তুই আমার টাওয়ালত লয়ে যাস কেন? আমি আল বাইতেছি তা ভাল মারছি। মুরব্বী মনে পারবো, মুরব্বী চাঁদ না তুললে অসুবিধা, মুরব্বীর হন বেল নেই না, বুড়া মানুষের কিছু আছে, সবের আগে ফাল দেয়। আমরা কি এই কাজ করবো? আর আল্লাহর দোয়া মারামারি করবেন না, কাউরে আঘাত দিবেন না, আল্লাহ হাত নামান, গ্রামটা সোনার গ্রাম হয়ে যাবে। আমি এই জন্যই আপনাদেরকে একটা কাজ দিছি, এই মাদ্রাসা জামিয়া মতিনিয়া মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, একদিন এই গ্রামে বড় আলেম হবে, এই গ্রামে একজন হক্কানি আল্লাহর ওলি হবে, একদিন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। এই চেষ্টায় আমি কাজ করে যাচ্ছি। আমার সমস্ত সম্পদ এত কষ্ট করি, রাত্রে দিন বানাই এই ট্রাস্টের মধ্যে দিয়া, আরো কিভাবে ট্রাস্টকে বড় করা যায়, ট্রাস্টের ইনকামকে বড় করা যায়। একদিন আমি না থাকলেও যেন টাকার অভাবে এই মাদ্রাসাগুলো বন্ধ না হয়, এই দিনই খেদমত যেন বন্ধ না হয়। কারণ আমি দেখছি আপনাদের মধ্যে হীরা আছে, আপনার মধ্যে নবীর প্রেম আছে, আপনাদের সন্তানদের মেধা আছে। যদি সঠিক যত্ন নেওয়া যায়, এই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমার এই কাফেলার জন্য দোয়া করবেন। তো যে কথা বলছিলাম, আলীজানের কথা মনে আছে নি? আব্দুল সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইকে অনেকটা বুঝাই ফেলছে, উনি জায়গা দিলেছে, খবর গেছে আমার বড় বাপের কাছে। উনি করছে কি খারো, তখন চাতলপাড় থেকে দিনে খবর আনা যেত টেলিগ্রামে। উনি টেলিগ্রাম করলেন, হুজুর ऐसा ऐसा बात, আলীজান কন হ্যাঁ, আরে এ তো জাদুকর, এ কি এবং বেয়াদব, একত্রিক আমার ফিসা বলি, এ হইল রামপুরের নাম করা জাদুকর। এই জন্য হ্যাঁ নানান জায়গায় যায় জাদু মাদু করে মানুষের সব লুটিয়া। এরকম 2 নম্বর আছে না নাই? দেখবেন অনেক সময় আপনাদের বাড়িতে আমার মুরিদ জানলে কোচ্চর থেকে আইসি, ভাই কোচ্চর থেকে আইসি, কি তা আমি এখন মাজারের কাম করেতাম, কিছু দেও। এরকম বাটপার আছে না নাই? আছে আছে, অনেকের লুটে লেছে, লুয়ে গেছে। আমি বলছি আমার নামে কেউ চাইলে হাসুন দা বাইরে ধরবে, আমি কোনো ভিক্ষুক পাঠাই না, অসম্ভব। কি বলেন, ভিক্ষুক পাঠাই? আমার মুরিদরা মাদ্রাসার চাউল কালেকশন করে, শুধু মুরিদরা করে। ভক্তরা যদি নিজে বইলে দেয় তাইলে কারো বাড়িতে যাওয়া যাবে না। তোমরা আর কইও না, আমি কইতেছি। এই আলীজানের ব্যাপারে মিরান শাহ হুজুর যখন বললেন এ জাদুকর, উনি বলেন বাবা তুই কার ফিরের বিরুদ্ধে এসব বুঝছস না? বাইতেরে কইলেন, বাইদার আছেন সবেরে কইল যে জনে একটা দাউলো সলালো আর দড়িল, প্রথমে আর দূরে বেঁধে নেবে, বাইন্দারে কাটুন, আল্লাহ দিলে যে পরিমাণ টুকরা করন যায়। কোন সময় ব্রিটিশ আমলে মার্ডার করেন, কিন্তু সার্টিখানি কথা না, কথা কয় না, সত্য বিচলিত মার্ডার। এখন আমরা যাতে যাতে পড়ছি, ঘুষ দিলই হুশ করে যায়, কথা কয় না। ব্রিটিশ এমনি দেশ শাসন করে না, ব্রিটিশের আইন করা আছে না। এই ব্রিটিশ আমলে উনি বাই বারা দলীয় দিছে বের, শত একটাই জেরার থেকে ছুটবো আমি এর কেটেলাম। আমার মুর্শিদের নাম লয়ে তুই বাটপারি করবে, এমন কাম করুম রে, এই দুনিয়ার মাটিও কোনোদিন মিরান শাহর নামে বাটপারি করতো না। দিছে বের, একটা গিয়া কই বেটা তুই হাগাই দিস আইতাছে। মুন্সি আব্দুল হাফেজ দল বললি আইতাছে, বাবা যদি তোরে ফারে এবার যে একটা কাটা দিব, এ কইতে জানি ফলে গেছে। বাটপার সুর তো ফত চিনেওয়ালা, কথা কয় না, সুরে ফত আগে চিনা রাখে না। এ সিফা সাফা দিয়া জঙ্গলে তো দূরে গেছে, বরাব্বা ফাইল না, আয়া জমাইলো, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে। আইজো গেছে, কাইলো গেছে, কোচ্চা দরবারে ভন্ডের কোনো জায়গা, আরো যেরকম জায়গা দেখছেন হেতলা জোড়া যাইতে বাবার দরবার। আচ্ছা আপনারা মন্তুলের মানুষ যে 100 বছর ধরে যাইতেছেন, একজন জোড়াওলা দেখছেন নি? উগলা সুঙ্গা লয়ে গেছে দেখছেন নি? কারণ বাবা এখানে মালির বাপ আছে, সুঙ্গারে করে লন্ডন ফাটে বুঙ্গা বানাই দিল। এগুলা কচুয়া দরবারে তারা বিশ্বাস করে না। মিরান শাহ হুজুরের আশিক আমার বরবাব বলছেন, আমি যদি মিরান শাহর কুত্তা হই, জঙ্গলের বাঘ তার মস্তক চিড়ে খাবো। ওই আলীজানরে একটা দৌড়ানি দিয়েছেন বাবা, আর কেউ কোচ্চা করছে না বাবা, আমি বড় হিসাব। সবের কথা একটুই কইটা ইতান্তের গোষ্ঠী এখনো যেতানি কুমারিলে উঠে। আল্লাহ যেন আমাদেরকে পীরের একতেদা করার তৌফিক দান করে। আর একটু আসতে বলি, আজকে তো মিরান শাহ হুজুরের স্মরণ, এটা একরকম ওরসে মিরানিয়া। এটা কি হইতেছে আজকে? ওরসে মিরানিয়া। আসলে মনটা আমার খুব খারাপ। এখন আমার মনে হয় না যে ফুরুকের বাপ মরেছে, ফাতলা শীতলা কোন আসিন তো
মা একদিন গিয়ে 9টার সময় উঠছে, এই করতেছিলাম নাই। বুড়া মানুষ কয় আমি বুড়ইলে অত বুড়ো হয়েছি। কয় কিরি নাতি নশা দিকে আমি অত বুড়ো হয়েছি। আমি কোথায় কি করবেন? কয় জামগা। আর কেমন যাবেন? বুল্লা পর্যন্ত গেলে আইটা জামগা। আমি কমিয়া থাইকা যান গা, আপনার ফুতেন কিছু কিতা কইব কোন আমি সহে দিই তো শক্ত আছে। হঠাৎ করে বিদায় হয়ে গেছে। আমার কাছে দোয়া চেয়েছে সে তার মার জন্য, যে আমার আম্মার শরীরটা ভালো না, বেচারাও চাইছে। আমি গেলাম উমরায়, সেখান থেকে খবর পেয়েছি যে মুরব্বী নিজেই নাই। আল্লাহ জানে কার পেছনে আজরাইল দাঁড়াইছে, কার জন্য জানে। আজকে দোয়াটা শেষ দোয়া, মিরান শাহকে সাথে নিয়ে বসছে। আজকে যদি আমরা বাবা মিরান শাহকে নিয়ে দোয়া করি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন।